করব। স্টার্টার বা অ্যাপিটাইজারের জন্য আমি বানিয়েছিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর চানা চাট। এই যেখানে দেখেন আমি শসা, টমেটো, কাঁচামরিচ, বিটরুট, আপেল নিয়েছি আর নিয়েছি ক্যানের চিকপিস। এখানে চানা চাটের জন্য আলু আমি চটকে নিয়েছি, আস্তে আস্তে আলুর থেকে চটকে নিলে বেটার। কয়েকটা চিকপিসও চটকে নিয়েছি, তারপরে টক দই, তারপরে তেঁতুলের এই টকটা সহ সমস্ত মশলা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে মিশিয়ে আমি চানা চাটটা বানিয়েছি। সার্ভ কিভাবে করেছি একটু পরেই দেখাচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্ক একটা বানিয়েছিলাম। এই ওয়েলকাম ড্রিঙ্কের ডিটেইল রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে। আমি 2 রকমের জুস, পাউডার জুস ব্যবহার করেছি এবং কয়েক রকমের মশলা। আলহামদুলিল্লাহ এন্ড রেজাল্ট ওয়াজ ভেরি স্যাটিসফাইং। আমি বেশি অস্থির হয়ে যাচ্ছিলাম, আসলে অস্থির হবেন না, এটাও একটা টিপস। তো আমার গেস্ট চলে এসেছে, আমি এখন চানা চাটটা মাখিয়ে ফেললাম। বিটরুটের জন্য এটার কালারটা একটু গোলাপি গোলাপি হয়ে গিয়েছে অ্যান্ড আমি সার্ভ করেছি এই নিমকিগুলো দিয়ে। আমি ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি। আপনি যে কোনো ধরনের পাপড়ি বা নিমকি দিয়ে সার্ভ করবেন। আর এই ডালিমগুলো দিয়ে আমি গার্নিশ করেছিলাম আমার চানা চাটটা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা খুবই রিফ্রেশিং ছিল এবং অনেক ফ্লেভারফুল ছিল। খুবই মানে যখন আপনি খাবেন মনে হবে যে মানে ফ্লেভার সব বার্স্ট করছে আপনার মুখে, এত মজা। একটা রায়তা বানিয়েছিলাম অ্যান্ড দিস ইজ মাই তান্দুরি প্ল্যাটার। গার্লিক নানগুলো দোকান থেকে কেনা আর তান্দুরি চিকেনের মশলাতেই আমি পটেটো ওয়েজেসগুলো প্রথমে বেক করেছি, দেন এগেইন এয়ার ফ্রায়ারে একটু গ্রিল করেছি। আর এই যে তেহারি আর একটা চাইনিজ ভেজিটেবল